হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে এবং সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি ময়ূরী চলে এলাম তোমাদের আজকে রিডিং নিয়ে। জয় মা তারা, জয় জয় তারা, জয় বাম তারা, হর হর মহাদেব, হর হর মহাদেব। সকলের মনের ইচ্ছে পূর্ণ হোক এই কামনা করে আমি রিডিংটা করে থাকি। সবাই যেন ভালো থাকে, সবাই যেন খুশিতে থাকে, সবাই যেন আমাকে ভালো ভালো কমেন্ট করে, এটাই আমি চাই। আজকে যে রিডিংটা করব এটা একটা জেনারেল রিডিং, কারেক্টিভ রিডিং, প্রত্যেকের সঙ্গেই রেজনেট করবে, কিছু না কিছু গাইডনেস এখান থেকে পেয়ে যাবে। এটা মেল ফিমেল, ম্যারিড আনম্যারিড, সেপারেট কমিটেড, যে কোনো কেউ দেখতে পারে। দেখার জন্য কোনো বাধ্যবাধকতা নেই। জানো তোমরা সবসময় যে আমি ওই রকম রিডিংই করে থাকি। ইভেন এটা একটা টাইমলেস রিডিং। যখন তুমি এই রিডিংটা তোমার সামনে পড়বে তখন তুমি তোমার করে তুমি রিডিংটা নিতে পারো, ঠিক আছে? আজকে আমি রিডিংটা করব একদম মানে সঠিক বার্তাটা দেওয়ার জন্য, যেন সঠিক রাস্তাটা তোমরা পেয়ে যাও, সঠিকভাবে যেন তোমরা নিজেদের দিশাগুলো খুঁজে পাও, নিজের মনের ইচ্ছেগুলো যেন পূরণ করতে পারো। এটা নিয়েই আমি আজকে রিডিংটা করব। পরবর্তী 7 দিনের এনার্জি কি থাকবে, এই রিডিংটা দেখার পরে পরবর্তী মানে যখন রিডিংটা দেখবে তখন থেকে পরবর্তী 7 দিনের এনার্জিটা কি থাকবে, কার মধ্যে কি এনার্জিটা পিক করছে সেটা দেখব। বাট এটা যারা রিডিংটা দেখছো তারা 3 বার গভীর শ্বাস নেবে। ইভেন যাকে মিস করছো তার নাম নেবে 3 বার। যদি সেটাও না পারো, না করতে চাও, ইউনিভার্সকে স্মরণ করবে 3 বার। তারপরে রিডিংটা দেখবে। যখন রিডিংটা দেখবে তখন ইউনিভার্সকে স্মরণ করে নেবে 3 বার, ঠিক আছে? দীর্ঘ একটা শ্বাস নেবে, ধীরে ধীরে শ্বাসটা ছেড়ে দেবে। দেখবে তোমার সাথে কিছু ভালো গাইডনেস অবশ্যই পাবে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। গাইড করো ইউনিভার্স। পরবর্তী 7 দিনের এনার্জি কি থাকবে? খুব সুন্দর একটা কার্ড এসছে। আর একটা কার্ড নেব। পরবর্তী 7 দিনের এনার্জিটা কি থাকবে? এনার্জিটা এটাই থাকবে, কারোর সাথে বাধা করেছো, কারোর সাথে তোমার কোনো সম্পর্কে তুমি তার সাথে বাধা করেছো, তাকে কথা দিয়েছো, তার সাথে তোমার রিলেশনটা তুমি স্ট্রং রাখবে, তাকে তুমি ততটাই ভালোবাসবে, তার সাথে তোমার রিলেশনটা যেন সারা জীবন থাকে, সেই রকম একটা চিন্তাধারা, পরিবর্তন, এনার্জি পুরোটাই তোমার উপরে পিক করছে। এখানে আমি এটা বলবো যে কারো হয়তো এই 7 দিনের মধ্যে বিয়েটা হয়ে যেতে পারে। এই এনার্জিটা বর্তমান এই 7 দিনের মধ্যে তুমি এই এনার্জিটা পাচ্ছ। অ্যাকশনটা তুমি নিতে পারো। যদি তোমার বিয়ের জন্য কোনো প্রবলেম হয়ে থাকে, সেই প্রবলেমের সলিউশন তুমি দেখতে পাবে। তোমার সাথে তার বিয়ে করার যে একটা বাধা করেছিলে, কথা দিয়েছিলে, সেই কথাটা তুমি আগামী 7 দিনের মধ্যে
রক্ষা করতে চলেছ। আগামী 7 দিনের মধ্যে তোমাদের দুজনের বিয়েটা হতে চলেছে। এই বিয়েতে যদিও একটা সমস্যা দেখা দিতে পারে, প্রবলেম একটা আসতে পারে, ইভেন এটা হতে পারে যে রিলেশনটা তোমার হয়তো অবৈধ বা বৈধ, যেটাই হোক না কেন, বাট কোনো একটা সমস্যা তোমাকে ফেস করতে হবে, যে সমস্যাটা দুজনের মধ্য থেকেই আসতে পারে। এখানে আমি বলবো তোমরা সতর্কতা অবলম্বন করবে, যা করবে ভেবে চিন্তে করবে, যা ডিসিশন নেবে ভেবে চিন্তে নেবে। বাট লড়াই ঝগড়া করে, অশান্তি করে, কোনো কিছু জোর করে আদায় করে কেউ কোনো দিন ভালো থাকতে পারেনি, ভালো থাকতে পারে না। ঠিক আছে? দুজনের মধ্যে যদি তোমাদের মিলনটা থাকে, দুজনকে যদি অফুরন্ত ভালোবাসা থাকে, তবে তোমাদের মিলনটা ঈশ্বর তোমাদের মিলিয়ে দেবে। মানুষের সাথে লড়াই করে, ঝগড়া করে, দ্বন্দ্ব করে কিন্তু কোনো সমস্যার সমাধান করা যায় না। একটা কথা মনে রাখবে, যেটা তোমার ভাগ্যে আছে সেটা তোমারই থাকবে। এখানে দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। সে মানুষটা যত দূরেই থাক, যেভাবেই থাক, যেখানেই থাক, হঠাৎ করে তোমার জীবনে একটা পরিবর্তন আসবে। সেটা তোমার অর্থের দিক থেকে হতে পারে, তোমার কর্মের দিক থেকে হতে পারে, বা তোমার ভালোবাসার দিক থেকে হতে পারে। যে কোনো দিক থেকে তুমি একটা পজিটিভ এনার্জি ফিল করছো, বা পজিটিভ এনার্জি তুমি দেখতে পাবে যে তোমার মধ্যে একটা পজিটিভ এনার্জি কাজ করছে। সেটাই তোমাকে তোমার সর্বস্ব সাকসেস করে দেবে। একটা কথা আমি সবসময় বলে থাকি, পজিটিভ থাকবে, পজিটিভভাবে চিন্তা ভাবনা করবে, দেখবে তোমার সাথে অবশ্যই ভালো হবে। এখানে 9 অফ সোর্স এসছে, এটা দ্য ম্যাজিশিয়ানের কার্ড এসছে। এখানে 4 অফ ভ্যানের কার্ড এসছে, 4 অফ ভ্যান। ঠিক আছে? এখানে এসছে 5 অফ ভ্যান। কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। কিছু মানুষ তোমাকে হয়তো ফলো করছে, তোমাকে হয়তো তোমার ক্ষতি করার চেষ্টা করছে, বা তোমার শত্রু যদি থেকে থাকে, যে তোমার সঙ্গে শত্রুতামি করছে, সেই মানুষটি পরাজয় হতে চলেছে। তোমার আগামী 7 দিনের মধ্যে তুমি দেখতে পাবে যে তোমার শত্রু তোমার সাথে আর কোনোভাবেই শত্রুতামি করবে না। শত্রুর মোকাবেলা করতে গিয়ে নিজের ক্ষতিটা কখনোই করবে না। নিজের মধ্যে একটা ঊর্জা তৈরি করতে হবে, যে ঊর্জাটা তোমাকে সব কাজে সফলতা দেবে। ঊর্জা বলতে যদি তোমরা মনে করছো যে না, আমার মধ্যে তো ঊর্জা সব সময় আছে, একটা খুশি, একটা আনন্দ, ভালোবাসা, যা কিছু আছে মানুষের জীবনে, সেটা হয়তো দেখা গেল তুমি ওই মুহূর্তে নেগেটিভ হয়ে যাচ্ছ। কোনো ভালো একটা কাজে যাচ্ছ, সেখানে তুমি নেগেটিভ হয়ে যাচ্ছ। সেটা করলে হবে না। তোমাকে প্রতিটা মুহূর্তে পজিটিভ থাকতে হবে, নিজের মধ্যে একটা ঊর্জা তৈরি করতে হবে। ইউনিভার্সকে স্মরণ করবে, দেখবে অটোমেটিক একটা মনের ভেতরে ঊর্জা আসবে, যেই ঊর্জা তোমার মনের মধ্যে আসবে সেটাই তোমাকে তোমার রাস্তায় তোমাকে নিয়ে যাবে, তোমার ইচ্ছে তোমাকে পূরণ করতে বাধ্য করবে। ঠিক আছে? এই 7 দিনের মধ্যে তুমি যে এনার্জিটা পিক করতে চলেছ, বাট তুমি হয়তো বুঝতে পারছো না, কিন্তু তোমাকে বুঝতে হবে,
সংকেতগুলো তোমাকে ফলো করতে হবে। কী সংকেত তোমার জন্য ইউনিভার্স দিচ্ছে। কোনো সুযোগ হয়তো তুমি পেতে চলেছ, বড় রকম কোনো একটা সুযোগ তুমি আগামী 7 দিনের মধ্যে পেতে চলেছ, যে সুযোগটা তুমি অনেক দিন থেকে খুঁজছো, অনেক দিন থেকে চেষ্টা করছো, সেই সুযোগটা তুমি আগামী 7 দিনের মধ্যে অবশ্যই পাবে। তুমি কোনো কাজের সন্ধান পেতে পারো। তোমার অর্থকড়ি নিয়ে, সম্পদ নিয়ে কোনো প্রবলেম থাকলে সেটার কোনো সংবাদ হতে পারে, বা তোমার নতুন করে তুমি কোনো কিছু করতে চাইছো, বা নতুন করে তোমার ভালোবাসা হয়েছে, এটা হতে পারে। এখানে 6 অফ কাপস এসছে। তোমার ভালোবাসার মানুষটা তোমার কাছে চলে আসতে পারে, আসতে পারে না, আসবেই, 100% আসবে। আসতে পারে কথাটা আমার বলাটা ভুল, কেননা কার্ড বলে দিচ্ছে আসবে। ভালোবাসার মানুষের জন্য যদি তুমি ওয়েট করে থাকো, অপেক্ষা করে থাকো, সে মানুষটা তোমার কাছে অবশ্যই আসবে। এখানে 6 অফ কাপস এসছে, তাহলে সে মানুষটা অবভিয়াসলি আসবে। ঠিক আছে, এখানে 9 অফ কাপস। 9 অফ কাপস, আপনি যে ডিসিশন নিয়েছেন, যেভাবে আপনি চলাফেরা করছেন, যা কিছু আপনার কাছে আছে সেটা সবই আপনার থাকবে। সব কিছুতেই আপনি সাকসেস করতে পারবেন, কারণ মনই হচ্ছে সত্য। মন যেটা বলছে সেটা শুনুন। মন কিন্তু একবার বলবে, আর ভালোটা মন একবার বলবে, আর বারবার বলবে তোমাকে খারাপটা। একটা কথা যদি তুমি ভাবতে থাকো, হ্যাঁ, যে যেমন তুমি কোনো একটা জায়গায় যাবে, সেখানে হয়তো তুমি তৈরি হয়েছো যাবে, সেখানে তোমাকে হয়তো তোমার মন একটা সময় তোমাকে বলছে থাকা, আজকে ওখানে যাস না, বাট তুমি তৈরি হয়ে গেছো, অনেক দিন থেকে প্রোগ্রাম হয়েছে, তুমি যাচ্ছ বা যাবে, কেন যেন হঠাৎ মন বলে বসলো যে যাস না। সেই মনটা কিন্তু আবার মুখ দিয়েও বেরিয়ে যাবে যে যেতে ইচ্ছে করছে না, সেই কথাটাকেই শুনতে হবে। সেটাই হচ্ছে আসল সংকেত। এই সংকেতগুলোকে ফলো করতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যেই এরকম সংকেত দিয়ে থাকে ঈশ্বর। ঠিক আছে, অনেকটা কষ্টের মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন, বাট আপনি যে মানুষটাকে ভালোবাসেন, আপনি যে মানুষটার জন্য ওয়েট করছেন, আপনি কোনো কর্মের জায়গায় যদি কোনো ওয়েট করে থাকেন, যে আপনার কোনো আটকে থাকা কাজ যদি সুরাহা পাচ্ছেন না, সেরকম কিছু সিচুয়েশন যদি আপনার থাকে, সেই জায়গাগুলো আপনি যে ফিল করছেন, সেই জায়গাগুলো আপনার ঠিক হতে চলেছে, সেই জায়গাগুলো থেকে আপনি ইমপ্রুভ পেতে চলেছেন। ঠিক আছে, এখানে আমি বলবো আপনি কারোর জন্য ওয়েট করছেন, খুব খুব করে আপনি ওয়েট করছেন। আপনি বিয়ের ওয়েট করতে পারেন, আপনার বিয়ে হচ্ছে না, বা বিয়ে হবে কিনা সেটার জন্য অপেক্ষা করছেন। আপনি যাকে ভালোবাসেন সেই মানুষটার অপেক্ষা করছেন, সেই মানুষটার সাথে আপনার বিয়েটা হবে কিনা, সেই মানুষটার সাথে আপনার বিয়েটা 100% হবে। আপনি যদি সেই মানুষটাকে ভালোবেসে থাকেন মন থেকে, তবে আপনার মনের মধ্যে বিশ্বাসটা রাখুন, অবশ্যই আপনার তার সাথেই বিয়েটা হবে। সেই মানুষটি আপনার কাছে ফিরে আসার পরিকল্পনা করেছে, বাট উনি নিজের মনের থেকেই একটা ডিসিশন নিয়েছে উনি কি করবেন। ঠিক আছে, আপনি হয়তো তার জন্য ওয়েট করছেন, অপেক্ষা করছেন, ঈশ্বরকে ডাকছেন, আপনার ঈশ্বরের বার্তা আপনার কাছে পৌঁছিয়ে যাবে। ঠিক আছে, এই যে বললাম কিছু সংকেত,
আপনাকে কিছু সংকেত দিয়ে দিবে ইউনিভার্স। সেই সংকেতটাকে আপনাকে বুঝতে হবে, না বুঝলে হবে না, তো বুঝতে হবে। প্রত্যেকটা মানুষের মধ্যে এরকম সংকেত আছে। আপনি কোনো কাজ করতে গেলে দেখবেন আপনাকে আপনাকে বলে দেবে, আপনার মন কিন্তু আপনাকে বলে দেবে, ওইগুলোকে আপনাকে ফোকাস করতে হবে। দেখবো আর কি মেসেজ আছে। থ্যাংক ইউ ইউনিভার্স। কুইন অফ কাপস, নাইট অফ কয়েন, কিং অফ সোর্স। দেখবো আর কি কার্ড আছে, এটা নেব না। নাইট অফ কাপস, কুইন অফ কয়েন। তুমি এখন যে ব্যক্তির কথা ভাবছো, যে ব্যক্তির কথা তুমি ভাবছো, উনি এখন সেই ব্যক্তির কথা মনে করছে। তুমি যে ব্যক্তির কথা মনে করছো, উনিও তোমার কথা সে মনে করছে। এখানে আমি বলবো, উনার তরফ থেকে যে খবর আসছে, যেই হোক না কেন, দুজনের মধ্যে অনেকটাই মিল করতে পারবেন। ঠিক আছে? এখানে আমি বলবো নাইট অফ সোর্স, কিং অফ সোর্স, সরি কিং অফ সোর্স। কিছু তৈরি করা, কিছু সৃষ্টি করা, এমন কিছু সৃষ্টি করতে চলেছেন, এমন কিছু আপনি তৈরি করতে চলেছেন যেটার মধ্যে আপনি সাকসেস চাইছেন। সেটা ভালোবাসা হতে পারে, সেটা কর্মের জগৎ হতে পারে, সেটা পরিবারের জগৎ হতে পারে, সেটা থার্ড পার্টি হতে পারে, পার্টনার হতে পারে। ঠিক আছে? সে মানুষটি আপনার কাছে এসে ধরা দেবে, বাট সেই মানুষটি তার ভুলটা সে স্বীকার করবে। ঠিক আছে? ইভেন এখানে আমি বলবো, যখন আপনি অনেকটা ধন উপার্জন করবেন, যখন আপনি অনেকটা সুখের দিকে যাবেন, তখন দেখবেন আপনার অনেক বন্ধু হবে, অনেক ভালোবাসার মানুষ হবে। আর আপনি যখন কষ্টে থাকবেন, তখন আপনার পাশে কেউ থাকবে না। ঠিক আছে? কেউ কখনো কারো জায়গা কেউ নিতে পারে না। যে জায়গাটা আপনার জন্য নির্ধারিত করা হয়েছে, সেটা আপনারই থাকবে। যে মানুষটাকে আপনার জন্য নির্ধারিত করা হয়েছে, সেটা আপনারই থাকবে। যেই কর্মটা আপনার জন্য নির্ধারিত করা আছে, সেটা আপনারই থাকবে। সেটা কি করে থাকবে আপনার? কারণ সেটা আপনি আপনার অন্তরাত্মার থেকে চেয়েছেন। আপনি যেটা চেয়েছেন সেটাই আপনাকে ঈশ্বর দিয়েছেন। আপনার চাওয়ার উপরেই সব কিছু নির্ভর করছে। আমরা বলি না ভাগ্যে লেখা আছে। হ্যাঁ, ভাগ্যে অবশ্যই লেখা আছে, ভাগ্যে অবশ্যই লেখা থাকে, কিন্তু ভাগ্যকে আমরা নিজেরাও অনেক সময় পরিবর্তন করি। সময় সবার জন্য ঘোরে, ঘড়ির কাঁটা যেমন ঘোরে, মানুষের ভাগ্যটাও সেরকম ঘোরে। সারা পৃথিবীটা ঘুরছে, আর আমাদের ভাগ্যটা ঘুরবে না? ভাগ্যে অনেক কিছু লেখা থাকে, সেই লেখাটাকেও আমরা খণ্ডন করতে পারি। তাহলে যদি নাই পারি, তবে এত জাদু টোনা কেন হয়? কেন হয়? একটা মানুষ চলে যাওয়া মানুষকে ফিরিয়ে আনা, ভালোবাসার মানুষকে মিলন করিয়ে দেওয়া, এটা তো প্রকৃতির উপর দিয়ে হাত ঘুরিয়ে করা। এটা পুরোটাই হচ্ছে আপনি চেয়েছেন তাই পেয়েছেন। এটার মানেই এটা
আপনি চেয়েছেন, আমি কিছু করিনি, আপনি চেয়েছেন তাই পেয়েছেন। আমি জাস্ট আমার কর্মটা করেছি, আমি চেষ্টাটা করেছি। চেয়েছেন আপনি, আপনার মানুষটাকে আপনি চেয়েছেন, আপনি আপনার কর্মে সফলতা আপনি চেয়েছেন, তাই আপনি আপনার কর্মে সফলতা আনতে পেরেছেন। ঠিক আছে? আপনার ভেতরে যে নকারাত্মক ঊর্জা যেটা এতদিন ছিল, সেই নকারাত্মক ঊর্জা আপনার ভেতর থেকে এই মুহূর্তে, এই 7 দিনের মধ্যে আপনার ভেতরে যত নেগেটিভ এনার্জি আছে, যত নকারাত্মক ঊর্জা আছে, সব বেরিয়ে যাবে। কারণ সেটা আপনিই চাইছেন যে আমি ভালো থাকতে পারছি না, আমি ভালো থাকতে চাই। তাই আপনার নকারাত্মক ঊর্জা আপনার থেকে দূর হতে চলেছে। আপনাদের দুজনের ভালোবাসা অটুট থাকবে, অটুট থাকবে আপনাদের দুজনের ভালোবাসা। এখানে হাই ফ্রিকোয়েন্সির কার্ড এসছে। ম্যানিফেস্টেশন আপনি করছেন, আপনি আপনার অন্তরাত্মা দিয়ে চাইছেন, তাই আপনি আপনার জীবনে সফলতা আনতে পারছেন। এটা বুঝতে হবে। আমি পরিষ্কার করে বলে দিই যে আপনারা নিজেকে পজিটিভ রাখুন, নিজের মধ্যে পজিটিভ এনার্জি ফিল করুন। ঈশ্বর সব কিছু দিয়ে রেখেছে, নিতে পারছি না, সেটা আমাদের জন্য, আমাদের কর্মের দোষ। আমি কর্মটা ভালো করব, অবশ্যই আমি সব কিছুতে ফল প্রাপ্ত করতে পারবো। এখানে আপনি যে কষ্টটার মধ্যে আছেন, আপনার কষ্ট দেখে সেও কিন্তু কষ্ট পাচ্ছে, সেও কষ্ট পাচ্ছে, আপনার কষ্ট দেখে সেও কিন্তু কষ্ট পাচ্ছে। তখন যখন আপনার খুশি আসবে, তখন তিনিও খুশি হবেন। এখানে কার্ডটা এসছে কুইন অফ সোর্স। আপনি যখন খুশি থাকবেন, তখন উনিও খুশি থাকবেন। আপনার খুশিটাই উনি চাইছেন। ঠিক আছে? দেখবো এঞ্জেল কি বলছে। দুজন দুজনকে অনেকটাই ফিল করছেন, দুজন দুজনকে বুঝতে পারছেন, তবে ভয় কিসের? থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল মাইকেল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল ইউরিয়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল ইউরিয়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল গ্যাব্রিয়েল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ আর্কএঞ্জেল রাফায়েল, থ্যাংক ইউ আর্কএঞ্জেল রাফায়েল, থ্যাংক ইউ। দেখুন, রিকভারি তো আপনার হবেই। যে ব্যক্তি আপনাকে কিছু বলতে চাইছে, সেটা আপনি শোনার চেষ্টা করুন। রিমাইন পজিটিভলি আপনি সেটা বোঝার চেষ্টা করুন, শোনার চেষ্টা করুন। কোনো ব্যক্তি আপনাকে কিছু বলতে চাইছে, কিছু আপনাকে সংকেত দিতে চাইছে, সেটাকে একটু ফলো করুন। ঠিক আছে? আগে আপনাদের দুজনের ভালোবাসা অটুট তো অবশ্যই থাকবে। আগের জিন্দিগিটাও আপনার জন্য শুভ ফলদায়ক দেবে, কারণ রিকভারি আপনার অবশ্যই হবে। দেখুন, লুক ফর এ সাইন। আমি বলছি না, কোনো সংকেত আপনি বুঝতে পারছেন, আপনার কোনো সংকেত আসছে, কোনো সংকেত আপনাকে দিতে চলেছে, কোনো মানুষ আপনাকে সাহায্য করতে চাইছে, কোনো মানুষ আপনাকে শুভ সংবাদ দিতে চাইছে। এটাকে আপনি একটু ফলো করার চেষ্টা করুন। আপনারা
অনেক খুশি থাকবেন, আনন্দে থাকবেন। এঞ্জেল এটাই বলছে, ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎ আপনার জন্য সুইটেবল আছে। কারণ আপনি যে এই মুহূর্তে নো মেডিটেশন বিগ অ্যান্সার, নো হেল্পফুল পিপুল ওয়েট অপরচুনিটি, ঠিক আছে? সুযোগ আপনার প্রচুর আসবে, সুযোগের অপব্যবহার করবেন না। একটু বোঝার চেষ্টা করবেন, সংকেতগুলোকে ফলো করবেন। কোনো মানুষ হয়তো আপনাকে সাহায্য করতে চাইছে, এক জায়গা থেকে আর এক জায়গায় যদি আপনি গিয়ে থাকেন, সেই জায়গায় হয়তো আপনি খুব ভালো থাকবেন, সেই জায়গা হয়তো আপনার জন্য সুইটেবল হবে। কারণ যা কিছু হবে আপনার সাথে ভালো কিছুই হবে। কারণ ইন দ্য নিয়ার ফিউচার, কাছের ভবিষ্যৎটা আপনার জন্য অনেকটাই ভালো, অনেকটাই সুখময়, ঠিক আছে? এখানে বটার মাথা রেখেছে অপরচুনিটি, অনেক সুযোগ আপনি পাবেন, অনেক সুযোগ। সুযোগের কখনোই হাতছাড়া করবেন না। ভিশন, কোনো রাস্তা আপনি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, আপনার সফলতার রাস্তা, আপনার সুযোগ আপনার খুব সামনে। আপনি আগামী 7 দিনের মধ্যেই আপনি কোনো একটা সুইটেবল সুযোগ পেতে চলেছেন। বাট দ্য পোস্ট, ঠিক আছে? ইউনিভার্স আপনাকে কোনো সংকেত দিচ্ছে, আমি বলতে পারছি। কারণ আপনারা যারা এই রিডিংটা দেখছেন তাদেরকে বলবো, প্রত্যেককে বলবো, দেখুন পজিটিভ এনার্জি ফিল করুন, পজিটিভ অবশ্যই হবে। আপনার মধ্যে থেকে নাকারাত্মক ঊর্জা অনেকটাই দূর হতে চলেছে। কারণ আপনি এখন এই মুহূর্তে একটা ভালো সময়ের মধ্য দিয়ে যাচ্ছেন। আগামী 7 দিনের মধ্যে আপনি আপনার মনের ইচ্ছেটা পূরণ করতে পারবেন, ঠিক আছে? ভালো কোনো খবর পেতে পারেন, ভালো জব পেতে পারেন, ভালোবাসার মানুষটাকে ফিরে পেতে পারেন। পারেন না, পারবেন, সরি, কার্ড এটাই বলছে, ঠিক আছে? থ্যাংক ইউ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবে, আর বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। যারা নতুন ভিউয়ার্স আছো তারা প্রত্যেকেই সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দেবে পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সুরক্ষিত থাকবে। আগামী 7 দিনের ওয়েট করো। এটা টাইমলেস রিডিং। যখন থেকে তুমি এই রিডিংটা দেখবে তখন থেকে তোমার সাথে রেজোনেট করবে, আর তোমাদের সাথে ভালো কিছু ঘটনা ঘটবে, অবভিয়াসলি ঘটবে। আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে কার কার ভালো কিছু হয়েছে। আমাকে যদি তোমরা কমেন্ট করে জানাও তাহলে সব থেকে বেশি খুশি আমি হব। কেননা আমি সবসময় চাই যে তোমাদের মঙ্গল হোক। তোমাদের জন্য আমি মা তারার কাছে প্রার্থনা করি। আমাকে ফোন করেও সবাই বলে মা তারাকে বলবেন। হ্যাঁ, আজকেই তো মা তারার চরণে একজনের নামে ফুল অর্পণ করলাম, ঠিক আছে? তো প্রত্যেকের জন্যই আমি প্রার্থনা করে থাকি। সবাই ভালো থাকুন, এটাই চাই। আর সবাই খুশিতে আনন্দে সময়গুলো কাটাক, ঠিক আছে? থ্যাংক ইউ।